ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আলহামদুলিল্লাহ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে এসে প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে এসে ইউরোপের সেই ভেনিসের, ইতালির সেই ভেনিস থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সালথার মাটিতে এসে আপনাদের সাথে ইস্তিসকার সালাত আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদেরকে ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য, প্রার্থনার জন্য, দোয়া করার, সালাত আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রুমের যে আয়াতটি পাঠ করেছি, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে তোমরা যা পাবে, যা পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। আজকে বিনা বৃষ্টিতে, অনাবৃষ্টিতে আমরা যে পতিত হয়েছি, এটা আমাদের জন্য আজকে এক ধরনের শাস্তির মতো হয়ে গেছে, আমাদের জন্য এক ধরনের গজবের মতো হয়ে গিয়েছে। আমরা এত গরম সহ্য করতে পারছি না। আমাদের যারা বৃদ্ধ, অসুস্থ, আমাদের মা বোনেরা, আমাদের শিশুরা রয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। সুতরাং এমতো অবস্থায় আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে সালাত আদায় করে দোয়া করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্য ধারণ করো, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। অতএব আমরা ধৈর্য ধারণ করতেছি প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন বৃষ্টি দেন, তখন আমরা ধৈর্য ধারণ করি। আমরা তখন বলি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ, এই বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয়, বৃষ্টি যেন আমাদের জন্য গজব না হয়, শাস্তির কারণ না হয়। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রৌদ্র দেন, তখন আমরা আল্লাহর কাছে একই দোয়া করে বলি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ, আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি দেন, আমাদের জন্য যাতে রৌদ্র যেন, এই তাপ যেন কষ্টের কারণ না হয়। আমরা জানি অতিরিক্ত গরম যখন পড়ে, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন জাতির গুনার পাপাচার বেড়ে গেলে, আমরা যখন সৃষ্টির উল্টা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যেই নিজাম, তিনি আমাদের জন্য যে জন্য সৃষ্টি করেছেন, তিনি বলেছেন, ওয়ামা খলাকাতুল ইনসানা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি
আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদত করার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উল্লেখ করেছেন। অতএব আমরা কিন্তু সেটা করি না। আমাদের সমাজে আজ জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অন্যের হক নষ্ট করা, মারামারি, হানাহানি, খুন খারাপি বেড়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা আমার। আমাদের সমাজে বিবাহ কঠিন করা হয়েছে, আমাদের সমাজে জেনাকে সহজ করা হয়েছে। রাস্তাঘাটে, অলিতে গলিতে, বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজেও পর্যন্ত ছাড় পায়নি। যে কোনো জায়গায় জানা হচ্ছে, অহরহ হচ্ছে। প্রতিবাদ করতে পারছি না, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আমরা। আমাদের সমাজে লাইসেন্স করে সুদ, লাইসেন্স করে মদ বিক্রি করা হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে। সুদ কোনো সুদই মনে হয় না। বাড়ি কেনা, গাড়ি কেনা, সব কিছুতে সুদ। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব ধরনের হারাম থেকে, যেমন ধূমপান করা কোনো ব্যাপারই না, নামাজি লোক, দাড়িওয়ালা লোক ধূমপান করতেছে অহরহ, দাড়ি পাকা মুসল্লি, আলেম ওলামারা পর্যন্ত জর্দা দিয়ে পান খাচ্ছে, গুল সিগারেট, গুল ব্যবহার করছে। এটা কোনো ব্যাপারই না, অথচ এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই হারামগুলাকে মানুষ হালাল মনে করে করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন শাস্তি দিবেন না? আমরা তো তার অবাধ্য গোলাম হয়ে গিয়েছি। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য গোলাম হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে দোয়া করব, এর জন্য আমরা প্রস্তুতি নেই। এবং আমরা এখন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইব সুন্নাহ তরিকা অনুযায়ী, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে তিনি একদিন বের হলেন, অনাবৃষ্টি যখন দেখা দিল, তখন তিনি ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন এবং সেখানে যে সাহাবীদেরকে নিয়ে তিনি তার যে গায়ের কাপড়টি ছিল এটি উল্টালেন, উপরের দিক নিচের দিকে, নিচের দিক উপরের দিকে, ডানের দিক বামের দিকে, বামের দিক ডানের দিকে দিলেন এবং তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন। আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ইস্তিসকার সালাতের খুতবা থেকে, সালাত থেকে, দোয়া থেকে শিক্ষা এবং কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খুতবা, আমাদের এই সালাত, আমাদের এই দোয়া কবুল করুক, আমরা বলি আমিন। ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি, পার্শ্ববর্তী ব্যক্তি ভাইয়ের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ করবেন। আকিমু সুফুফাকুম কামা ইয়ারহামুকুমুল্লাহ, সাউ সুফুফাকুম কামা ইয়ারহামুকুমুল্লাহ। আমরা প্রথম কাতার সোজা করি, সামনের কাতার সোজা করি, সামনের কাতার পূর্ণ করি আগে, এরপরে ফাঁকা বন্ধ করে দিই। রুমালটা আমরা চেঞ্জ করি, উপর দিক নিচের দিকে দেই আর ডান দিক বাম দিকে দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের যা রুমাল আছে, গামছা আছে, আমরা চেঞ্জ করি চাদরটা, এটা সুন্নাত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. هل أتاك حديث الجنود، فرعون وثمود، بل الذين كفروا في تكذيب،
والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده حمدا كثيرا طيبا مباركا الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام تبارك يا ذا الجلال والإكرام আমরা দাঁড়িয়ে আমরা এইভাবে হাতটা এই মডেল রাখবো, হাতটা উল্টিয়ে রাখবো, এইভাবে হাতের পিঠটা উপরে দিকে রাখবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা মোনাজাত করবো। বৃষ্টির সালাতটা এইভাবেই করা হয় ইনশাআল্লাহ। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم أسقنا اللهم أسقنا হে আল্লাহ আপনি আমাদেরকে পানি দিন اللهم أسقنا اللهم أسقنا হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টির রহমতের পানি দিন আপনার রহমতের পানি দিয়ে আমাদের ভিজিয়ে দিন হে আল্লাহ মাবুদ গরমে সারা পৃথিবীর মানুষ কষ্ট করতেছে আল্লাহ হে আল্লাহ ফিলিস্তিনের গাজায় মানুষ কষ্ট করতেছে রৌদ্রের মধ্যে আল্লাহ হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিন আপনার রহমতের পানি দিয়ে আমাদের ভিজিয়ে দিন আল্লাহ হে আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ কত কষ্ট করতেছে গরমে আল্লাহ মাবুদ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন আপনার সন্তুষ্টি মতো চলার তৌফিক দান করেন আমাদেরকে হারাম থেকে বাঁচান আল্লাহ হে আল্লাহ সমাজে আমরা প্রকাশ্যে হারাম করছি আল্লাহ আপনার অবাধ্যতা আমাদেরকে অবাধ্যতা থেকে মুক্তি দিন আমাদেরকে রহমতের বৃষ্টির পানি দিন
হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ মাহবুদ, আপনার রহমতের বৃষ্টির পানি দ্বারা আমাদের ভিজিয়ে দিন। হে আল্লাহ আমাদের কর্মের প্রতিদান দিয়েন না, আমাদের কর্মের দিকে আপনি তাকায়েন না। আমাদের কর্ম তাকানোর মতো নয়, আমাদের কর্ম দেখার মতো নয় আল্লাহ। হে আল্লাহ আমাদের কর্ম খুব খারাপ, আপনি আমাদেরকে শুধুমাত্র আপনার ইবাদত করার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদেরকে মারামারি কাটাকাটি হানাহানি থেকে বাঁচান। হে আল্লাহ আমাদের সমাজ থেকে বেপরদা বেহায়াপনা বাঁচান, জেনার হাত থেকে বাঁচান এই সমাজকে। হে আল্লাহ অবৈধ সম্পর্ক পরকীয়া থেকে বাঁচান। হে আল্লাহ সকল প্রকার অবাধ্যতা থেকে বাঁচান, অন্যায় জুলুম থেকে বাঁচান, অন্যের হক নষ্ট করা থেকে বাঁচান, সুদ ঘুষ থেকে বাঁচান, রাহাজানি ঘুষ ডাকাতি থেকে বাঁচান, চুরি ডাকাতি থেকে বাঁচান। আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। হে আল্লাহ আমরা সালথার মাটিতে যেই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছি আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, কিয়ামত পর্যন্ত দিনের সহি দাওয়া পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ মাহবুদ এই এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল করে নেন, আপনার দিনের জন্য কবুল করে নেন। সালফে সালেহিনদের সাথে নবীগণের সাথে আমাদের হাসর নাসর করার তৌফিক দান করেন। আমাদের উপর থেকে গজব উঠিয়ে নেন, আসমানের গজব আসমানে উঠিয়ে নেন, জমিনের গজব জমিনে দাফন করে দেন। আমাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন, আমাদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি করে দেন। হে আল্লাহ স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করে দেন, অবৈধ সম্পর্ক থেকে আমাদেরকে ছিন্ন করে দেন, অবৈধ সম্পর্কের হাত থেকে বাঁচান। ঘরে ঘরে আজকে জেনা ব্যভিচার নাটক সিনেমা শুরু হয়ে গিয়েছে আল্লাহ, এগুলা থেকে আপনি আমাদেরকে বাঁচান, সুশীতল বৃষ্টি দান করুন। হে আল্লাহ আপনার গোলামরা মাঠে থাকতে আপনি বৃষ্টি দান করেন আল্লাহ। অনেক তলে বলে এলেমরা আল্লাহ গোসল করে নাই, আল্লাহ বলছে বৃষ্টির পানিতে গোসল করবে আল্লাহ। মাহবুদ আমরা তো গুনাহগার আল্লাহ, মাসুম শিশুদের দিকে তাকিয়ে আপনি বৃষ্টিতে ভিজিয়ে দিন আমাদেরকে, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। পুরো বাংলাদেশকে বৃষ্টি দ্বারা উপকারী বৃষ্টি দ্বারা ভিজিয়ে দেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ ওয়াজআলনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।